নমস্কার বন্ধুরা, আবারও হাজির হয়েছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি আম পোড়ার শরবত। এর জন্য আমাকে প্রথমেই চিয়া সিড ভিজিয়ে নিতে হবে। চিয়া সিড এটা এক ধরনের বীজ, যেটা আপনি যে কোনো অনলাইনে পেয়ে যাবেন, কিংবা আপনাদের মার্কেটেও আপনারা দেখতে পারেন, অ্যাভেলেবেল সব জায়গাতেই পাওয়া যায়। চিয়া বীজটাকে প্রথমে 2 থেকে 3 ঘন্টা আগে থেকেই ভিজিয়ে রাখতে হবে, নইলে এটা ফুলবে না, ভিজবে না ভালো করে। এই চিয়া সিডটা শরীরের পক্ষে খুবই উপকার, খুবই ঠান্ডা। এটা যদি আপনি খান গরমকালে বা শীতকালে, যখনই আপনারা খেতে পারেন, আপনাদের ডায়েটের জন্য এটা কিন্তু খুবই উপকারী। ওভারনাইট ভিজিয়ে রেখে পরদিন 1 চামচ 1 গ্লাস জলের মধ্যে দিয়ে আপনারা এটা খেতে পারেন। এবারে আমগুলোকে আমাকে পুড়িয়ে নিতে হবে। তার জন্য প্রথমে আমটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে মুছে নিতে হবে, নইলে আমের গায়ে জল থাকবে, তাহলে সেটা কিন্তু পোড়ানো যাবে না। তারপরে 2-4 ফোঁটা এখানে সর্ষের তেল দিয়ে আমটাকে মাখিয়ে নিয়ে এটাকে আমাকে পোড়াতে হবে। অবশ্যই কিন্তু আমটাকে ধুয়ে মুছে নিতে হবে, নইলে কিন্তু আমের তেলগুলো চোখে মুখে ছিটে পড়তে পারে। এরপরে গ্যাসের উপর এরকম একটা স্ট্যান্ড বসিয়েছি। এখানে আমগুলোকে আমি পার্ট বাই পার্ট পুড়িয়ে নেব। আমটাকে যখন পোড়াবেন তখন অবশ্যই আস্তে আস্তে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পোড়াবেন, এবং গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রাখবেন। হাই ফ্লেমে কখনোই দেবেন না, তাহলে আমের ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কিন্তু সেদ্ধ হবে না। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমটাকে আপনাকে পোড়াতে হবে। যখন একটু নরম হয়ে যাবে তখন একটা ছুরির সাহায্যে হালকা করে আমি একটু কেটে দিচ্ছি, ভেতরে একটা গ্যাস তৈরি হয়, সেটা বের করে দেওয়ার জন্য। দেখুন, এ পাশে একবার ও পাশে একবার দুবার হালকা করে আমি একটুখানি কেটে নিলাম। আপনারা খেয়াল করবেন বা নিজেও দেখবেন, যখনই গ্রীষ্মকাল আসে তখনই কিন্তু আমাদের সবার কিন্তু নজরটা আমের গাছের দিকে যায়। কোন গাছে আম কত বড় হয়েছে, কবে এই আমটা পাকবে, কার গাছের আম ভালো, কোন গাছের আম কাঁচাতে টক, কোনটা মিষ্টি, এইটা নিয়ে কিন্তু আমরা সবাই কথা বলি। এবং সবাই কিন্তু আমের প্রতি একটা আলাদাই আমাদের ঝোঁক থাকে, কারণ আম আমাদের জাতীয় ফল, আর আম খেতে এত সুস্বাদু একটা ফল, কাঁচা থেকে পাকা পর্যন্ত এই আমটাকে কিন্তু আমরা খেতে পারি। তার জন্য সবারই কিন্তু ছোট থেকে বড় সবাই আম খেতে খুব ভালোবাসি। আর এই অসহ্য গরমে এরকম যদি আম পোড়ার শরবত আপনি বাড়িতেই বানিয়ে খেতে পারেন, মানে বাড়িতে আপনি স্টোর করা থাকে, তাহলে কিন্তু আপনাকে মার্কেট থেকে কেমিক্যালযুক্ত কোনো ঠান্ডা শরবত বলুন, জুস বলুন, যেটাই বলুন, কিনে খেতে হয় না। আর এটা যদি আপনারা স্টোর করে ফ্রিজে রেখে দেন, বেশ কিছুদিন কিন্তু রাখতে পারবেন। আপনারা যদি গেস্টকে এটা দেন, যারা প্রথম খাবে, তারা কখনো বুঝতেই পারবে না যে এটা আপনি বাড়িতে বানিয়ে খাওয়াচ্ছেন। মনে করবে দোকান থেকে কিনে রাখা কোনো অসাধারণ স্বাদের একটা সুস্বাদু জিনিস খাচ্ছি। অবশ্যই এটা বাড়িতে বানাবেন আর অবশ্যই ট্রাই করে খাবেন, দেখবেন কত সুন্দর টেস্ট এই আম পোড়ার শরবত। আর শরীরের জন্য তো এটা খুবই ভালো, স্বাস্থ্যের জন্য একেবারে কেমিক্যাল ছাড়া একেবারে সুস্বাদু একটা ড্রিঙ্ক। আমি 2টো আম নিয়েছি, 2টো আম পার্ট ওয়াইজ এভাবে পুড়িয়ে নিচ্ছি। একটা পোড়ানো হয়ে গেছে, দিয়ে দিলাম ঠান্ডা জলের মধ্যে, দিয়ে এইভাবে খোসাটাকে কিন্তু আপনারা ছাড়িয়ে নিতে পারেন। খোসা ছাড়ানো একেবারে ইজি, কারণ আমটা পুড়ে গেলে খোসাটা অটোমেটিক জলে দিলেই একটু চাপ দিলে উঠে আসবে। আর তেল দেওয়া থাকে আমের ওপরে, যার কারণে আপনার আমের সঙ্গে কোনো খোসা লেগেও থাকবে না, এটা একেবারে ইজিলি উঠে আসবে। এবার আমটাকে একটু ভালো করে এইভাবে চেপে চেপে রস বের করে নিতে হবে। যদি আপনি চান একটা গ্রেটারের সাহায্যেও এটা গ্রেট করেও নিতে পারেন। চামচ দিয়ে দেখুন এত সুন্দরভাবে এটা নরম হয়ে যায়, একটা হালকা চামচ দিয়েও যদি আপনি এইভাবে ওঠান তাহলে উঠে যায়। দেখতে পাচ্ছেন আমের ভিতরের যে বীজটা সেটা বেরিয়ে গেছে। একটা চামচ দিয়ে শুধু আমি হালকাভাবে রাব করছি। ছাড়ানোর প্রসেসটাও খুব ইজি। যদি আপনারা যদি মনে করেন আপনাদের সুবিধা অনুসারে আপনারা গ্রেটার দিয়েও এটা ভালো করে গ্রেট করে নিতে পারেন। সহজ একেবারে সিম্পল একটা রেসিপি। যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন ভিডিওটাতে, কমেন্ট অবশ্যই করবেন আমাকে উৎসাহিত করার জন্য।
একটা মিক্সচার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা। এখানে খুব বেশি ঝাল ভালো লাগে না, সেই জন্য 2টোই কাঁচা লঙ্কা দিলাম। বিট নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে চিনি। লবণ আর চিনি অবশ্যই আপনারা আপনাদের নিজস্ব স্বাদ অনুসারে দেবেন, তবে আম কতটা মিষ্টি কতটা টক সেই হিসাবেই এর চিনি ব্যবহার করবেন। এই শরবতটা খুব বেশি মিষ্টি হয়ে গেলেও কিন্তু ভালো লাগে না, একটু টকটকে ভালো লাগে। আমি এখানে 4 থেকে 5 চামচ চিনি ব্যবহার করেছি, তারপরে একটু ব্লেন্ড করে নিয়ে এসেছি। দেখুন কত সুন্দর ঘন ঠিক একটা এখানে গ্রেভির মতো তৈরি হয়ে গেছে। এটাই হচ্ছে মেন উপকরণ। শুধু এটার সঙ্গে আমি এবার মিক্সচার করব জল। চলুন পরের প্রসেসটা শুরু করি। গ্লাসের সাইডে একটু লেবু নিয়ে নিচ্ছি, এটা টেস্টটাকে আরেকটু বাড়িয়ে দেবে যখন আপনি খাবেন। লেবুটা এইভাবে প্রথমে সাইডে ভালো করে ঘষে নিলাম, আর এখানে একটু চাট মশলা নিয়ে নিয়েছি, যেটা নিজেরাই তৈরি করতে পারবে। লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো সব একসঙ্গে এটা যদি আপনারা ভেজে মাখিয়ে বানিয়ে নিতে পারেন তাও হবে, গুঁড়োটাও যদি নেন তাও হবে। তবে এগুলো যদি বাড়িতেই বানিয়ে তৈরি করেন তাহলে বেশি ভালো হয়। মশলাটা এইভাবে প্রথমে মাখিয়ে নিয়ে এরপরে এর মধ্যে আমাকে উপকরণগুলো দিতে হবে। দেখুন 1 গ্লাসের জন্য আমাকে কিন্তু খুব বেশি আমের পেস্টটা দিতে হয়নি, কারণ খুব বেশি যদি দেন তাহলে কিন্তু খুব বেশি টক হয়ে যায়। অবশ্যই এটা আপনারা স্বাদ অনুসারে নেবেন, আমি আমার টেস্ট অনুসারে নিচ্ছি, কতটা টক খেতে আমি ভালোবাসি সেই হিসাবে আমি এখানে 4 চামচ মতন নিয়েছি। সম্পূর্ণ ভরে ভরে উঠছে না, কারণ এটা পড়ে যাবে জন্য হাফ হাফ করে আমাকে দিতে হচ্ছে। দিয়ে দিচ্ছি একেবারে ফ্রিজের ঠান্ডা জল। যদি আপনারা মনে করেন যে আমরা আইস দিয়ে খাবো তাও খেতে পারেন, এখানে আইসটাও দিতে পারেন। আমি ফ্রিজের ঠান্ডা জল দিয়ে ডিরেক্টলি বানাচ্ছি। জল দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কালারটাও সুন্দর চলে এসছে, আর থিকনেসটাও খুব সুন্দর। এটা দেখেই যতটা লোভনীয়, খেতে কিন্তু আরও বেশি অসাধারণ। উপরে এবার দিয়ে দিচ্ছি এই জিরে গুঁড়োটা, কিন্তু আপনাকে বাড়িতেই তৈরি করে নিতে হবে। জিরেটাকে প্রথমে ভেজে নিতে হবে, গোটা জিরে মানে কাঁচা জিরে, তারপরে সেটাকে পেস্ট করতে হবে। আর তার উপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বিট নুন, এবং গার্নিশের জন্য একটা লঙ্কা দিয়ে দিয়েছি। কালারটা দেখে বুঝতেই পারছেন খেতে কত অসাধারণ হবে। এরপরে আমি আর একটা পার্ট বানিয়ে নিব, আপনারা আর একভাবে খেতে পারেন। এবার সেম প্রসেসে আমি আবার আম দিয়ে নিচ্ছি। এখানে 4 থেকে 5 চামচের মতন আমের পেস্টটা দিয়ে নেব প্রথমে। তারপরে দিয়ে দিব চিয়া বীজ। চিয়া সিডটা দেখতেই পাচ্ছেন ভিজে কত সুন্দর নরম সফট হয়ে গেছে আর ফুলেও উঠেছে। এটাকে 2 থেকে 3 চামচ এখানে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেব ঠান্ডা জল। আপনারা এটাতেও আইস দিয়ে খেতে পারেন। ভালো করে এবারে গুলে নিতে হবে। আপনারা চাইলে এটাতেও যে মশলাটা আমি আগে দিয়েছি সেই মশলাটা দিতে পারেন, তবে যেহেতু আমি এখানে চিয়া সিড দিয়েছি সেই জন্য ওই ঝাল মশলাটা এখানে আর ব্যবহার করলাম না। চিয়া সিডের পরিমাণটা যদি খুব বেশি হয়ে যায় তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, আপনারা এটা দিয়ে খেতেই পারেন, এটাতে আপনাদের কোনো অসুবিধা হবে না। উপরে দিয়ে দিব একটুখানি লবণ আর গুঁড়ো মশলাটা মানে জিরে গুঁড়োর মশলাটা। বাস আমার রেডি হয়ে গেল 2 রকমের আম পোড়া শরবত। ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করুন, ভিডিওতে লাইক করুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যদি নতুন বন্ধু হয়ে থাকেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি।